আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে যে আমাদের আসরউদ্দিন চাচা ইনি কম খরচে বা বিনা খরচে কিভাবে বিগত 5 বছর থেকে গরু লালন পালন করে লাভবান হয়েছেন এবং তার সংসার জীবনটা খুব সুন্দরভাবে পরিচালনা করতেছেন, গরুর খামারটাও কিভাবে বিনা খরচে পরিচালনা করতেছেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি দেখে আসি। কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আশরাফুল শিকদার। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা কি? এলাকার নাম পূর্ব সতনাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি এখানে দেখতেছি আপনি খেত দিয়ে গরু পালন করতেছেন, মোটামুটি এর আগেও আসছিলাম, ভিডিও করছি। প্রথমে আপনি কয়টা দিয়ে গরু পালন শুরু করলেন? প্রথমে আমি একটা বাছুর কিনছিলাম, ওই বাছুরি থেকে গরু পালন শুরু করছি। আর ওইটাই থেকে এইটি গরু বর্তমানে। আচ্ছা, বাছুরটা কি বকনা ছিল না সার গরু ছিল? বাছুরটা বকনা গরু ছিল। ওই বাছুরটা আপনি কত বছর আগে কিনছিলেন, কত বছর থেকে গরু পালন করেন? বাছুরটা প্রায় 7-8 বছর আগে কিনছিলাম। আচ্ছা, ওই বাছুরটা এখানে আছে কি? না, ওই বাছুরটা নাই, কিন্তু ওই বাছুরটার বাছুর আছে, ওই যে ওইটা বংশধর এখানে আছে। হ্যাঁ, ওইটার আচ্ছা, ওই বাছুরটা আপনি কত টাকাতে কিনছিলেন? ওই বাছুরটা কিনছিলাম 31,000 টাকাতে। আচ্ছা আচ্ছা, তো ওইটা থেকে এতগুলো গরু আপনি কিভাবে সম্ভব করলেন? কিভাবে আপনার এতগুলো পাল বৃদ্ধি পাইলো একটু বলতেন যদি। দেখা যায় যে ওই একটা গরু আমি তো বাড়তি কোনো খাবার খাওয়াই নাই, শুধু ঘাসের উপরে ঘাস খেয়ার খাওয়াইয়া ওইটা পালছি। পালন করার পর ওইটা বিয়াইছে। বিয়ানোর পর দেখা যায় যে আরিয়া বাছুর হয়, বকনা বাছুর হয়। সে আরিয়া বাছুর দেখা যায় আরিয়া বানিয়ে বিক্রি করলে দেখা যায় 1 লাখ টাকা, 1 লাখের উপরেও বিক্রি করা যায়। আর বকনা গরুটা রাখলে ওইটাতে আবার পাল বাড়ে। আর ওই আরিয়া গরুর টাকাটা যে কোনো একটা কাজ করা যায়, যেমন জমি বন্ধক রাখা যায়, বাড়ি ঘর করা যায়, এগুলি। তাতে মোটামুটি 5 বছর থেকে যে আপনি গরু পালন করেন, 5 বছর থেকে আপনার কিরকম উন্নতি লাভ করছেন আর কি? কত টাকা ব্যালেন্স করছেন? 5 বছরে ব্যালেন্স করতে বর্তমানে মনে করেন যে আমি এই যে গরু বাড়াইছি, এই একটা কথা। দেখা যায় এমনি এই গরুর উপরে আবার খাওয়া লাগে, আমার তো জমি জায়গা নাই। আচ্ছা আচ্ছা, মানে এই গরুগুলা বৃদ্ধি করছেন, নিজে চলতেছেন নিজে একদম সুন্দরভাবে। সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা, তাতে এই গরুগুলোর একটু তথ্য নেই। এই গরুটা আপনি কত টাকাতে কিনছেন, কতদিন আগে কিনছেন? এইটা 2 বছর আগে কিনছি। এইটা কিনছিলাম 31,500 টাকাতে। এইটাই যে একটা বিয়ে নিয়ে দিল, একটা বিরিয়ানি বকনা দিছে, বাছুর হইছে, হ্যাঁ। বকনা বাছুর হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কি আবার গাব আছে এটা? না, গাভ হয় না, ও হবে আর কি। আচ্ছা, এটা দুধ কিরকম হয় এটা? দুধ হয় 2.5 কেজি 3 কেজি করে, দেশি গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই পাশের গরুগুলো তথ্য নেই। এই যে সুন্দর একটা দেখতেছি এই পাশে, এই এক দিক থেকে যাই, এটা এটা আপনার কি? এটাও বকনা গরু। আচ্ছা, এটা কিনছেন নাকি এটা পালা বাছুর? না, এটা আমার আব্বু দিছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে গেল ওই পাশেরটা। তাহলে আমরা এই লাল টুকটুকে একটি গরু দেখতেছি, সুন্দর একটি গাবি। ওইটার কি অবস্থা? এটা বয়স কত, এরকম গাব আছে এটা কিনা? দাঁত, এটা এই চন্দে বিয়াবো, এই চাঁদের মধ্যে বিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এখানে এটা এই চান্দের মধ্যে বাছুর হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার পালের গরু না কিনা গরু ছিল? এটা পালের গরু। পালের গরু ছিল না? তার মানে হচ্ছে এটার মা থেকে আপনি গরু পালন করা শুরু করছিলেন? হ্যাঁ, বৃদ্ধি পাইছে। আর একটা আছে আমরা দেখতেছি ষাঁড় গরু, ওই গরুটা ওইটা কিনা, কেনা না? ওটা কত দিয়ে কিনছিলেন? এইটা কিনা হয়েছিল 75,000 টাকাতে। 75,000। কতদিন আগে কিনছিলেন? এটা প্রায় 5-6 মাস। 5-6 মাস আগে কিনছিলেন। হ্যাঁ এই গরুটা কি দাঁতছে না দাঁতে নাই এটা? হ্যাঁ, এটা এখনো দাঁত। তো আমরা জানি যে ষাঁড় গরু সাধারণত অন্যভাবে অদাঁত। দেখুন দর্শক, দাঁত দেখানো হয়েছে, অদাঁত দেখেন। এই যে। দাঁত এখনো অদাঁত। ছোট ছোট দাঁত, একদম ক্ষয় যায় নাই। শাহিওয়াল বাছুর। হ্যাঁ, 100% না, কিন্তু 80% হবে ইনশাল্লাহ। শাহিওয়াল 80%। এটা খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে। তা আসলে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, এই এতগুলো যে গরু পালন করতেছেন, এত কিছু করতেছেন, সুন্দরভাবে চলতেছেন রাজার হালে, তো গরু পালনের পদ্ধতিটা আপনার কিরকম? মানে আপনি সকালবেলা এখন খড় খাওয়াচ্ছেন, তাই না? এখন দুপুর টাইমে আপনি কি খাওয়াবেন? দুপুর টাইমে আমি এই কুড়া পানি খাওয়াবো। কুড়া পানি খাওয়ানোর পরে আবার খেয়ার দিব। বর্তমান তো ঘাস নাই। ঘাস নাই। আচ্ছা আচ্ছা আবার ঘাস হওয়ার পরে দেখা যায় যে প্রতিদিন ঘাস খাবে, তখন আর খেয়ার খুব কম খাবে। আচ্ছা আচ্ছা, এখানে একটু প্রশ্ন রয়েছে, যেমন এই গরুটাকে হ্যাঁ আপনি কতটুকু পরিমাণে কুড়া দিবেন আর অন্য কি দিবেন এটার সাথে? শুধু কুড়া, আর দেখা যায় এখন শীতকাল
একটু গরম পানি করে গুঁড়ে দিয়া পানি দিয়া একটু লবণ দিয়া মিশিয়ে দিলেই খেয়ে উঠবো, আর কোনো বাড়তি খাবার দিই আর কোনো বাড়তি খাবার দেওয়া হয় না? না। তারপর বিকাল টাইমে কুড়া পানি খাওয়ানোর পর শুধু আবার খেয়াল। খেয়ার দেওয়া হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে নতুন নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন যারা গরু পালন করতে চায় তাহলে কি আপনার মতো করে গরু পালন করতে পারবে কি? হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো যে আপনারা যদি বেশি গরু কেনার সাহস না পান, আপনারা একটা গরু কিনে শুরু করে দেখেন আপনার কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনি গরু পালেন, সমস্যা নাই। তাছাড়া গরুতে লাভ ছাড়া ক্ষতি নাই। গরু পাললে লাভ হবে, একদিন তার প্রফিট আসবেই। তাছাড়া শীতকালে আপনি এইগুলা গরুর কি কি যত্ন নিয়ে থাকেন, কিভাবে পালন করেন? দেখা যায় শীতকাল আসতেছে, এখন এটার গায়ে ওই পাটের বস্তাগুলো আছে না, ওগুলো আর কি উপরে বাঁধে দিলে আর কি গরম থাকবো শরীরটা। আর ওই দুপুর টাইমে পানি গরম করে খাওয়ানো লাগবে, এটাই। তাছাড়া আর কোনো বাড়তি যত্ন নেই। আর ফ্লোর যখন পদ্ধতিতে পারি এইখানে রাত্রে গরু রাখেন না অন্য জায়গায় রাখেন? না, গরু রাতে ঘরে থাকে। ফ্লোরে ওইটাতে ফ্লোর পাকা বা কাঁচা যে, ইটটা সলিং করা হয়েছে। হ্যাঁ, ওইখানে কি ওইভাবে থাকে না ওইখানে ওখানে খেয়ার বিছিয়ে দেওয়া হয় যাতে ঠান্ডা না লাগে? ঠান্ডা লাল লাগে। আমরা জানি যে সাধারণত হাড় গরুকে মানুষ মোটা তাজা করার জন্য ফিট দেয়, আপনি দেখি যে এই খড় দিয়েই পালন করেন। হ্যাঁ, খড় দিয়ে আল্লাহর রহমতে 1 লাখের উপরে হবে। এটা খড় দিয়ে 1 লাখ টাকার উপরে হবে? কোরবানিতে বিক্রি করি যদি 1 লাখের উপরে হবে, 1 লাখের কম হবে না। তাহলে আমরা যদি খামার করে লাভবান হতে চাই, আপনার পরামর্শ মতো বলেন তো কিভাবে আমরা লাভবান হতে পারবো? আপনারা যদি খামার করে যদি লাভবান হতে চান, তাহলে আপনাদের যদি চালান থাকে, দেখা যায় যে 50,000, 60,000 বা 70,000 টাকার মধ্যে এই সাইজ মতো বাছুর কিনবেন। হুম, কিনে তারপর ওইটাতে শুরু করবেন। হুম। আর যদি চালান কম থাকে তাহলে আপনারা বকনা গরু কিনা ওইটা থেকেও শুরু করতে পারেন, দেশি গরু। তাতে আপনি কি ষাঁড় গরু এবং বকনা যে পালতেছেন কোনটায় লাভ বেশি? তাতে বকনা গরুতেও লাভ আছে সীমিত, কিন্তু ষাঁড় গরুতে বেশি লাভ। দেখা যায় বকনা গরুর দুধ খাওয়া যায়, আর বাছুর হয়। বাছুর যদি আরিয়া বাছুর হয় ওইটা দিয়ে লাভ হয়, আর বকনা বাছুর হইলে ওইটায় লাভ কম হয়। তাহলে ফিট ছাড়া খড় দিয়ে গরু পালন করা সম্ভব তো? হ্যাঁ, ফিট ছাড়া খড় দেয় গরু আমি সবসময়ের জন্য পালি। আমি কখনো ফিট খাওয়াই না গরু। আপনি যেহেতু আল্লাহর রহমতে লাভই আছি, লসে নাই। আপনি হচ্ছেন একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক, যার কারণে আপনার কাছ থেকে আমরা পরামর্শগুলো নিয়ে থাকবো এবং এর উপরে আমরাও বাড়িতে গরু পালন করব। আমাদের দর্শক যারা আছে তারা হয়তো আপনার এটা দেখে উদ্যোক্তা হবে। আর এগুলোকে আর কি কি নিয়ম মানে চললে গরুগুলার থেকে বেশি প্রফিট পাওয়া যায় আমাদের আর একটু বললে, বিস্তারিত বলে ভালো হতো। আপনি কি সারা বছরই খড় এবং কাঁচা ঘাস দিয়ে পালন করে থাকেন? এইভাবে আমি গরু পালি, এইভাবে পালন, তাহলে আমার প্রফিট বেশি থাকে। আর যেমন বাড়তি কোনো খাদ্য যদি আমি কিনে খাওয়াই তাহলে তো আমার দেশি গরু এই হিসাবে আমার লাভ থাকবে না। এই জন্য যে আমি শ্রমটা আমার গরুর এখানেই দিই বেশি। তার মানে দেশি গরু এই জন্য ফিট বা ভুসি এগুলো কম খাওয়া? এগুলা খাওয়াই না, একদম খাওয়াই না। ওইগুলা ছাড়া এইভাবে পালন করেন? এগুলা ছাড়াই পালন করি। আচ্ছা, প্রথমে যে গরুটা কেনা হয়েছিল ওটা কত টাকা দিয়ে কেনা হয়েছিল? প্রথমে যে গরু কিনা হয়েছিল ওইটা 27,000 টাকা দিয়ে কিনা হয়েছিল ডাঙ্গার হাট থেকে। মাত্র 27,000 টাকা দিয়ে? মাত্র 27,000 27,000 টাকা গরু দিয়ে এখন ইনশাআল্লাহ অনেকগুলো গরু হয়েছে। আমি চলতেছি, খাইতেছি, আল্লাহর রহমতে খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, শুধু যে খেয়ার এবং ঘাস দিয়ে পালন করা হইতেছে, এদেরকে এক্সট্রা ভাবে ওষুধ যেমন কিমিন ওষুধ ট্যাবলেট রয়েছে, লিভারটনিক রয়েছে, জিঙ্ক রয়েছে, হ্যাঁ। এগুলো খাওয়ানো হয় কিনা? হ্যাঁ, দেখা যায় যে 6 মাস পর পর কৃমির ওষুধ দেই। কৃমির ওষুধ খাওয়ানোর পর লিভারটনিক ফাইল খাওয়াই, এইটাই। তাছাড়া আর কোনো বাড়তি কোনো ওষুধ খাওয়াই না। আচ্ছা আচ্ছা, যেহেতু বাড়তি সবকিছু যদি কিনা খাওয়ানো হয় তাহলে তো খরচা বেশি হয়, লাভ হয় না, তাই না? হ্যাঁ, এই জন্য জন্যই আর লাভ যত বেশি হয় খরচা তত কম হয়। এই জন্য সেভাবেই পালন করি। হ্যাঁ হ্যাঁ, শুধু ঘাস এবং খড় দিয়ে পালন করলে লাভ বেশি হয়। লাভ বেশি হয়। আচ্ছা আচ্ছা।